নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ রবিবার, ছুটির দিন হলে কী হবে, সবাই যেন আরও ব্যস্ত হয়ে পড়ে। আর ওই সকালবেলা পড়তে যাবে তাই ও উঠে গেছে, আর ওর বাবা হাঁটতে যাবে সেও উঠে গেছে। আমি এখন বিছানায় বেশ কিছুক্ষণ রয়ে গেলাম। তারপরে উঠলাম এখন প্রায় 7:10। দেখছি আজকে আকাশটা একদম কুয়াশায় ঢাকা আর মেঘলা করে আছে। এখন আবার বাজে প্রায় 8:30টার মতো। তো আরুর বাবা হেঁটে আসার পরে ফ্রিজটা পরিষ্কার করছে। ফ্রিজের ডিপ ফ্রিজটার মধ্যে এতই বরফ জমে গেছিলো, মাছ রাখার জায়গায় এতটুকু হচ্ছিল না। সেই কারণে ফ্রিজটা আমি ডিফ্রোস্ট করে রেখেছিলাম গতকাল সকাল থেকে। তো মোটামুটি বরফটা অনেকটা গলে গেছে। তো সেটাই এখন বের করে দেওয়া হচ্ছে। দেখুন কত বরফ হয়েছে। আর বাবু সকালবেলা চলে এসেছে আমাদের বাড়িতে, বলছে বরফগুলো নিয়ে নাকি খেলবে। কিন্তু এই ঠান্ডার সময় বলুন তো ওটা হয়? তো যাই হোক, বরফগুলো ফেলে দিয়ে আসছে। পুরোটাই পরিষ্কার করে নিতে হবে আজকে। এই যে বাবু দেখছে। চলুন, সবজিওয়ালা এসে গেছে, একটু সবজি নিয়ে নিই। আজকে ভাবছি কিছুটা কাঁচা টমেটো কিনবো। এমনি টুকটাক সবজি বাড়িতে আছে, তারপরে একটু যেটা প্রয়োজন সেটুকুই নেওয়ার আছে আর কি। একটু কাঁচা টমেটো ভাতে দেবো। আজকে আর চিকেন আনতে বলিনি বা আনেও নি। আজকে একটু মাছ এনেছে। প্রতি রবিবার বা এই কয়েকদিন আগেই 31 খাওয়ালো, তাই এতটা আর ভালো লাগছে না মাংস খেতে। এখন আর এর বাবা নিয়ে এসেছে সকালের টিফিন। বলেছিলাম না আমাদের বাড়ির কাছেই একটা পরোটা দোকান হয়েছে, তো সেইখান থেকেই পরোটা, ঘুগনি, চপ গরম গরম নিয়ে চলে এসেছে। আর সাথে মোটা মুড়িটা মা আবার আজকে পাঠিয়ে দিয়েছে। তো এই যে সেইটা নিয়েই আমরা সবাই মিলে বসেছি। তো পরোটাটা একদম গোটাই দিয়েছে মেপে। তো সেটাই ছোট ছোট টুকরো করে আলুর বাবা ছিঁড়ছে। এটা যেহেতু পেটাই পরোটা, একটু ছিঁড়ে দিলেই খেতে ভালো লাগে। তো এইসব কাজের দায়িত্বগুলো উনিই নিয়েছে, আর সেটাই এখন সবার প্লেটে দেবে সাজিয়ে গুছিয়ে। আর তার সাথে আছে গরম গরম ঘুগনি, গরম গরম চপ। তো চিনিকেও আমরা নামিয়েছি খাঁচা থেকে, ওকে বেরোতে বলছি আমাদের সাথে একটু খাবে। তবে হ্যাঁ, ও খেতে খুবই ভালোবাসে, আপনারা দেখেছেন এর আগের অনেক ভিডিওতে। একটু আধটুই পরোটার পাতলা খোলাটা এতে একটু খাবে। তো যাই হোক, চলুন, মোটামুটি আমাদের সবার রেডি হয়ে গেছে খাবার দাবার। রবিবারটা সকালটা কিন্তু সুন্দর জমে যায়, যেহেতু এখানে এই চপ দোকানটা আছে। নাহলে রাস্তা থেকে গিয়ে চপ পরোটা আনার সময় তখন এত থাকেও না, আর খাওয়াও হয়ে ওঠে না। খুব রেয়াজ খাওয়া হতো, কিন্তু এখন প্রতি রবিবারই প্রায় চলছে আমাদের পরোটা ঘুগনি খাওয়া। আর এই যে এত দারুণ স্বাদও হয় সকাল সকাল গরম গরম পরোটা ঘুগনি। এই দেখুন চিনি চলে এসেছে। চিনি একটু পরোটা খাবে, একটু তরকারি খাবে, ব্যাস। তো এদিকে রান্নাবান্না তো আমার এখনও পুরোই বাকি, কিছুই হয়নি। তার জোগাড় জাতীয় আগের দিন রাত থেকেই যদিও করা আছে, তাও আজকে একটু সবাই মিলে গরম গরম ভাত খাবো বলে তাই বসে আছি যে একটু দেরি করেই রান্নাবান্নাটা শুরু করব। বাচ্চারা সবাই আছে খেলছে, রবিবার ছুটির দিন বাড়িতে আছে। তো মাঝে মাঝে একবার করে আমার চিনির কাছে আসছে ওরা কথা বলতে। এখনও আকাশটা পুরো মেঘলা হয়ে কখন রোদ্দুর উঠবে কে জানে। মাছটা আমি এখানে ধুয়ে বেছে নিয়েছি, এবারে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো মাছটার মধ্যে। আর এখানে বেগুন কাটা আছে, মটরশুঁটি, ফুলকপি, আলু আর গাজর, বিট সব রকম দিয়ে, বিম, সিম, আর এটা আছে একটু টমেটো ভাতে। এই সব রকম দিয়ে আজকে একটা পাঁচমিশুলি মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো। আর আমি আজকে একটু গান শুনতেই রান্নাটা করছি। আজকে ঠিক করেছি আগে রান্না করব, আর লাস্টে আমি গরম গরম মাছটা ভাজা করব। সবাই গরম গরম মাছ ভাজা খাওয়া হবে। তো প্রথমে আমি তেলে একটু মসুর ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এই বড়ি ভাজা করছি এই কারণে, টমেটো, আলু আর তেল লঙ্কা করে একটু মাখাবো, তার মধ্যেই বড়িটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো। দারুণ স্বাদ হয়। এমনি মসুর ডালের বড়িটা বেশ মিষ্টত্ব ভাব থাকে এর মধ্যে, শুধুও খাওয়া হয়ে যায়, দারুণ স্বাদ হয়। চলুন, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই আপাতত। সেই একটু খাবার আগে নাগাদ এটাকে ভেজে নেব গরম গরম। তো হয়েই এসেছে মোটামুটি রান্নাবান্না। এই তো একটা চচ্চড়ি, ডাল সিদ্ধ, বেশি সময় লাগবে না। তবে একটাই ঝামেলা হয়, রবিবার চিকেনটা হয়ে গেলে কিন্তু রাতের খাবারটা আর করতে হয় না। আজকে চিনিকে স্নান করাবার জন্য অনেকটা সময় ধরে ডাকছি, আর ও কি সুন্দর আমার ডাকে সাড়া দিচ্ছে দেখুন। চিনি, ও চিনি, চান করবে, বের হও। চিনি, ও চিনি, চিনি,
বেরিয়ে এসো। চিনি, ও চিনি, চিনি, ও চিনি, চিনি, চান করবে তো, বেরিয়ে আসো। কই গো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। চিনি, চান করবে তো, জানো, চলে এসো, চলে এসো, চান করে নাও। চিনিকে চানের জল দিয়ে দিয়েছি, ও মোটামুটি নেমে গেছে স্নান করতে। একটু সময় লাগবে যেহেতু এখন শীতকাল, তো ওকে ওর মতো একটু ছেড়ে দিয়েছি। এদিকে আমরা ভাত টাত বাড়ছি, তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। আর আরোহীর বাবা বললো আজকে উঠানে বসে খাবে, তো সেই জন্য ওদের তিনজনকে উঠানে দিয়ে দিয়েছি ভাত খেতে। পুরো চড়ুই ভাতির মতো ওরা করে খাক, আর আমি বাড়িতে দাবার মধ্যে বসে খাচ্ছি। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।